আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব বাংলা কিউআর নিয়ে। বাংলা কিউআর হচ্ছে একটা পেমেন্ট ব্যবস্থা বা সার্বজনীন পেমেন্ট ব্যবস্থা। যে সার্বজনীন পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে আপনি যে কোনো কেউ খুব দ্রুতই টাকা পেমেন্ট করতে পারবেন এবং সে তার অ্যাকাউন্ট যেখানেই হোক, সে যে কোনো ব্যাংকেই হোক বা যে কোনো মোবাইল ব্যাংকিংয়েই হোক, সে দ্রুত তার পেমেন্ট ব্যবস্থা কাজ করতে পারবেন, পেমেন্টের কাজ করতে পারবেন। আর তার সার্বজনীন পেমেন্ট ব্যবস্থাটা হচ্ছে বাংলা কিউআর। অনেকেই বিষয়টা ভালো বোঝেন যে বাংলা কিউআরটা কী। আমি মূলত খোলামেলা আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছি বাংলা কিউআর সম্পর্কে। অনেকেই বাংলা কিউআর বিষয়টা ভালো হলে বোঝেন না। বাংলা কিউআর হচ্ছে একটা অ্যাপস, যারা বাংলাদেশ ব্যাংকে মূলত এটা প্রবর্তন করেছেন। এবং এই ব্যবস্থা এখন কেন প্রবর্তন করেছেন বাংলা কিউআর অ্যাপসটি? বাংলা কিউআর অ্যাপসটি সরকারের প্রবর্তন করার মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস লেনদেনের জন্য, অর্থাৎ টাকা ছাড়া লেনদেন। আমি লেনদেন করবো, আমার টাকা লাগবে না, তাহলে কীভাবে হবে? আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকায় দিয়ে আপনি পেমেন্ট করবেন, নগদ কোনো টাকা পয়সা লাগবে না। এই ব্যবস্থার নাম হচ্ছে বাংলা কিউআর বা সার্বজনীন পেমেন্ট ব্যবস্থা। এখন এটা প্রশ্ন করতে পারে, এটা কী করতে পারবে? এটা সবাই করতে পারবে, সবাই এই পেমেন্ট করতে পারবে। অর্থাৎ পেমেন্ট করার জন্য মূলত কিছুই লাগবে না, শুধু আপনার প্লে স্টোর থেকে বাংলা কিউআর অ্যাপসটা লাগবে। আপনার অ্যাকাউন্ট যেখানেই হোক, আপনার অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে হোক, রূপালী ব্যাংকে হোক, জনতা ব্যাংকে হোক, অগ্রণী ব্যাংকে হোক, কিংবা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অর্থাৎ রকেট, নগদ, বিকাশ, যেখানেই হোক, আপনি পেমেন্ট করার জন্য মূলত আপনার বাংলা কিউআরের একটা অ্যাপস লাগবে। অর্থাৎ প্লে স্টোর থেকে বাংলা কিউআর অ্যাপসটা আপনি ইনস্টল করবেন, এতটুকুই আপনার কাজ। এখন যাদেরকে পেমেন্ট করবেন তাদের অ্যাকাউন্টটা মূলত মার্চেন্ট হতে হবে। যাদেরকে পেমেন্ট করবেন, এখন যাদেরকে পেমেন্ট বলতে আপনি মনে করেন একটা মুদি দোকানে গেছেন, মুদি দোকানদার একটা একটা সাবান কিনবেন, একটা সাবান দাম মনে করেন 40 টাকা। আর মুদি দোকানদারের একটা অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে, এবং ওই অ্যাকাউন্টটা তার মার্চিন করা, অর্থাৎ ওই অ্যাকাউন্টটা তার সোনালী ব্যাংকে আছে। সোনালী ব্যাংকে যে যদি বলে যে আমার অ্যাকাউন্টটা মার্চিন করে দেন, তাহলে একটা অফিসার তার অ্যাকাউন্টটাকে মার্চিন করে দিবে। মার্চিন করে দেওয়ার পরে তাকে একটা বাংলা কিউআর কোড দিবে, অর্থাৎ বার কোড দিবে। বার কোড একটা প্রিন্ট করে দিবে কাগজে। ওই যে একটা কাগজে প্রিন্ট করে দিবে, সে কাগজটা তার দোকানে টানানো থাকবে। অর্থাৎ আপনি এখন গ্রাহক একটা সাবান কিনতে গেছেন, তাহলে আপনি কি করবেন? ওই বারকোডটা আপনার প্লে স্টোর থেকে যে আপনি বাংলা কিউআর অ্যাপসটা ইনস্টল করছেন, ওখানে ঢুকেন, ওখানে ঢুকে ওই দোকানে যে বারকোড দেওয়া আছে সেটাকে আপনি স্ক্যান করেন। স্ক্যান করলে দেখবেন যে যে দোকানদারের অ্যাকাউন্ট চলে আসবে, দোকানদারের নাম চলে আসবে, অ্যাকাউন্ট চলে আসবে। আপনি কি করবেন? আপনি শুধু কত টাকা দিবেন, অর্থাৎ 40 টাকা দিবেন। 40 টাকা সিলেক্ট করবেন, তার পরবর্তীতে পরের ধাপে আপনি পিন চাপে পিন দিবেন, ওকে দিবেন। আপনি টাকাটা দোকানদারের অ্যাকাউন্টে চলে গেল। দোকানদারে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার অ্যাকাউন্টে 40 টাকা চলে আসছে, তার মানে আপনার কাজ শেষ। আপনার কিন্তু নগদ টাকা লাগলো না। তার মানে আপনি যদি পেমেন্ট করতে চান, আপনার কিছুই লাগবে না, শুধু আপনি মোবাইলে একটা প্লে স্টোরে থেকে একটা বাংলা কিউআর অ্যাপসটা ইনস্টল করবেন। আর কিন্তু যে দোকানদার, অর্থাৎ যে পেমেন্টটা নিবে, তার কিন্তু তার অ্যাকাউন্ট মার্চেন্ট থাকতে হবে। অর্থাৎ তার অ্যাকাউন্ট সোনালী ব্যাংকই হোক, জনতা ব্যাংকই হোক, রূপালী ব্যাংকই হোক, অগ্রণী ব্যাংকই হোক, যে ব্যাংকই হোক না কেন, ওই সংশ্লিষ্ট ব্যাংকে যায়, শাখায় যায় বলতে হবে যে আমার অ্যাকাউন্টটা মার্চেন্ট করে দেন। মার্চেন্ট করে দিলেই তাকে একটা বারকোড সংশ্লিষ্ট একটা পেজ প্রিন্ট করে তাকে দিয়ে দেওয়া হবে, যেটা তিনি দোকান টানিয়ে রাখবেন। এটা কাজ। এখন হলো আমি এই বাংলা কিউআর মাধ্যমে কাকে কাকে পেমেন্ট করতে পারবো? সবাইকে পেমেন্ট করা যাবে, তার অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টই হোক আর হলো সেভিংস অ্যাকাউন্টই হোক। এবং সেটা একটা রিক্সা চালক একটা রিক্সা চালায়, সেও তার একটা অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে থাকলে সোনালী ব্যাংকে বলবো যে আমি আর মার্চিন করে দেন, আর এবং তাকে একটা বারকোড প্রিন্ট করে দেন, তার নিজস্ব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বারকোড, অর্থাৎ যার অ্যাকাউন্ট তার একটা আলাদা বারকোড থাকবে। তো তাকে একটা বারকোড প্রিন্ট করে দিল ব্যাংক থেকে, সে বারকোডটা কি তার রিক্সার এক জায়গায় সে কষ্টিপ দিয়ে বা আটা দিয়ে সে আটকিয়ে লাগলো, মানে টানিয়ে রাখলো। এখন আমি রিক্সায় উঠছি, আমার ভাড়া 30 টাকা। আমি কী করুম? তাকে আমি আমার প্লে স্টোর থেকে, যেমন মোবাইল প্লে স্টোর থেকে আমি প্লে স্টোরে বারকোডটা বাংলা কিউআরটা বের করব। তারপরে তার বারকোডটা আমি স্ক্যান করে তাকে, তার বারকোড স্ক্যান করার সাথে সাথেই তার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে। আমি কত টাকা? 30 টাকা পাঠিয়ে দেবো তার অ্যাকাউন্টে, শেষ। এরকম আমি একটা মাছ বিক্রেতার কাছে পেমেন্ট করতে পারবো। মাছ বিক্রেতার তার অ্যাকাউন্ট থাকতে হবে যে কোনো ব্যাংকে, মার্চেন্ট অ্যাকাউন্ট। এবং আমি একটা মুদি দোকানদারকে আমি পেমেন্ট করতে পারবো। আমি ডিসপেন্সারিতে ওষুধ কিনতে যে পেমেন্ট করতে পারবো। আমি যদি বিমানে উঠি, বিমানের টাকা পেমেন্ট করতে পারবো। আমি যদি একটা নৌকায় উঠি, সেখানে যদি তার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাকে পেমেন্ট করতে পারবো। আমি যদি একটা কাপড় চোপড় কিনতে চাই, সেখানেও পেমেন্ট করতে পারবো। অর্থাৎ সব জায়গায় আমি পেমেন্ট করতে পারবো।
যদি তাদের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে কত সহজলভ্য হয়ে গিয়েছে এই বাংলা কিউআর অ্যাপসের মাধ্যমে। এবং বাংলাদেশ সরকার চাচ্ছে যে প্রতি বছর নতুনটা ছাপানোর জন্য প্রায় 20,000 কোটি টাকা অতিরিক্ত টাকা খরচ হয়। এই টাকা যাতে কম লাগে এবং নগদ টাকা বহন করাও ঝুঁকিপূর্ণ, নগদ টাকার মধ্যে অনেক রোগ জীবাণুও থাকে, সেটাও স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। অর্থাৎ নগদ টাকা মূলত আমাদের উপকারের চেয়ে ক্ষতির দিকটাই বেশি। সে কারণে বাংলাদেশ সরকার চাচ্ছে নগদ টাকার দরকারই নাই, নগদ টাকা ছাড়া জাস্ট লেনদেন চালু রাখতে হবে। এবং এটা খুবই সহজ, যাদের কাছে এখন কষ্ট মনে হচ্ছে, আসলে মূলত কষ্ট না, যদি একবার আপনি অভ্যস্ত হয়ে যান আপনার কাছে খুবই সহজ লাগবে। কাজেই আপনি বাংলা কিউআর কে ব্যবহার করার জন্য সবাইকে উৎসাহিত করুন এবং দেশকে একটা ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে আপনিও একজন অংশীদার হন। এটি দেশের ডিজিটাল দেশ রূপান্তরিত হতে সহায়তা করবে। ডিজিটাল দেশ বা ডিজিটাল বাংলাদেশের যে 4টি কম্পোনেন্ট, তার মধ্যে কিন্তু একটা কম্পোনেন্ট হচ্ছে ক্যাশলেস সোসাইটি। কাজেই এই ক্যাশলেস সোসাইটি যদি আপনি বিনির্মাণ করতে না পারি, তাহলে ডিজিটাল বাংলাদেশ নির্মাণও কিন্তু সম্ভব না। কাজেই আপনি হয়তো আজকে এটাকে জটিল মনে করতেছেন, কিন্তু বিষয়টা কিন্তু জটিল না, খুবই সহজ। কাজেই ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলা কিউআর প্রবর্তন বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ অবদান এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজেই আপনি এই ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলা কিউআর অ্যাপসটিকে ইনস্টল করুন এবং আপনি টাকা ছাড়া লেনদেন করুন খুবই দ্রুত, খুবই সহজে। বিষয়টিতে যখন আপনি অভ্যস্ত হবেন, এর চেয়ে বেশি মজার কোথাও পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই বিষয়ে কোনো আপনার প্রশ্ন থাকে আমার ভিডিওতে করে রাখেন, আমি পরবর্তীতে আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।